ফ্রি টুল দিয়ে কোনো একটা ডিজাইন করতে অনেক সহজ হয়, কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করার পরে মনে হয় কোথাও যেন একটা কিছু কমতি আছে। আর এর পেছনে খুব সহজ একটা কারণ আছে। আর সেই কারণগুলো হচ্ছে, ফ্রি টুল দিয়ে বানানো ডিজাইনে সবসময় কিছু লিমিটেড ফন্ট বা কিছু লিমিটেড একটা টেমপ্লেট থাকে। এখানে হতে পারে আপনি এআই বা ক্যানভার কোনো টেমপ্লেট ইউজ করতেছেন। এগুলোতে সবসময় কিছু বেসিক এলিমেন্ট দেওয়া থাকে, সাথে কিছু বেসিক ফন্ট এবং টাইপোগ্রাফিক স্টাইল দেওয়া থাকে, এবং খুব লিমিটেড একটা লেআউট ডিজাইন থাকে। এগুলো ইউজ করে আপনি খুব সহজে একটা এবং খুব অল্প সময়ে ডিজাইন তৈরি করতে পারবেন, কিন্তু সেই ডিজাইনটা আর প্রফেশনাল লাগবে না, কারণ একই ধরনের এলিমেন্ট লাখ লাখ মানুষ ইউজ করতেছে। এছাড়া আরো একটা বড় সমস্যা হচ্ছে, ফ্রি টুল বা এআই দিয়ে বানানো ডিজাইনে আপনার ইমেজের কোয়ালিটি সবসময় ঠিক থাকে না। আপনার ইমেজটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এটা হয়তো আপনি ছোট স্ক্রিনে যখন দেখবেন তখন সবকিছু ঠিকঠাকই মনে হবে, কিন্তু যখন ভালো করে দেখতে যাবেন তখন দেখবেন যে আপনার প্রোডাক্টে অনেক ডিটেলস এর সমস্যা আছে। আপনার প্রোডাক্টে অনেক ডিটেলস লস করতেছে। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে, ফ্রি টুল দিয়ে বানানো ডিজাইনে সবসময় একটা চিন্তার অভাব থাকে। এই ডিজাইনে কোন জায়গায় কোন এলিমেন্ট বসবে, কাস্টমারের চোখ কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্টের দিকে যাবে, এইটা কখনোই ফ্রি টুলের চিন্তা ভাবনা করে বানানো হয় না। এসব কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই ফ্রি টুলে সবকিছু এলিমেন্ট বসাই দেওয়া হয়। আপনার এই ডিজাইন যখন কাস্টমার দেখবে তখন সে হয়তো ঠিকভাবে বুঝতে পারবে না যে এখানে সমস্যাটা কোথায়, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে সে ঠিকই ধরে নিবে যে এখানে কিছু একটা সমস্যা আছে। আর যখনই তার মাথায় এইটা আইবে তখন সে স্ক্রল করে চলে যাবে। অপরদিকে একটা প্রফেশনাল ডিজাইনে সব এলিমেন্টই চিন্তা ভাবনা করে বসানো হয়। আর এই চিন্তা ভাবনার মাধ্যমে কাস্টমারের মনে একটা আলাদা আস্থা তৈরি হয়। এই কারণে আপনার পোস্ট গুলো একবার দেখেন যে এগুলো কি সবসময় কি সস্তায় লাগতেছে নাকি প্রিমিয়াম লাগতেছে। যদি আপনার ভালো প্রোডাক্ট ডিজাইন দরকার হয় তাহলে নক করতে পারেন।